হ্যাঁ, এখানে সকাল থেকে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিহারীদের সংগঠনগুলো এখানে কিন্তু প্রতিবাদ করছে এবং এই হত্যাকারীদের, যারা এই একই বিহারি একটি পরিবারের ৯ জন এবং একজনকে হত্যা করেছে পুড়িয়ে, তাদের শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে উত্তাল করে রেখেছে এই জায়গাটি। এবং পুলিশ সারাদিন সকাল থেকে এই জায়গাটি ঘিরে রেখেছে। প্রচুর নারী রয়েছে এখানে এবং পাশাপাশি অনেক পুরুষও রয়েছে এই আন্দোলন কর্মসূচিতে। এখানে আমরা যে জিনিসটা এদের সঙ্গে কথা বলে জেনেছি সেটা হচ্ছে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার প্রতি কিন্তু এদের বিষোদ্গার, এবং এরা কিন্তু এই যে হত্যাকাণ্ড এটার জন্যে সাংসদ ইলিয়াস মোল্লাকে দায়ী করেছে এবং তারা ইলিয়াস মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এখানে দাবি জানিয়েছে। এবং এই আন্দোলন হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এই ঘোষণা তারা দিয়েছে। এবং কালো পতাকা নিয়ে, মিছিল নিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং এখানে আসলে তারা প্রতিবাদ জানাচ্ছে। আপনি জানেন যে আজকে পর্যন্ত 6টি মামলা হয়েছে। এটা পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কে চিহ্নিত করে মামলা করেছে পুলিশ 2টি। সেটা হচ্ছে আপনার হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানোর দায়ে। আর পাবলিক বাদী হয়ে আরও 4টি মামলা করেছে। মোট 6টি মামলা হয়েছে এ পর্যন্ত পল্লবী থানাতে। এবং এই হত্যাকারীদের বিচারের দাবিতে, গ্রেপ্তারের দাবিতে এখানে কিন্তু আন্দোলন কর্মসূচি চলছে এবং এরা জানাচ্ছে যে এরা এই কর্মসূচি থেকে পিছপা হবে না। এবং ইলিয়াস মোল্লাকে এই বিষয়ে তারা দায়ী করছে, স্থানীয় সংসদ সদস্যকে, এবং তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। আমরা 2-1 সঙ্গে এখানে কথা বলে দেখতে পারি। এই যে হত্যাকাণ্ড, এর জন্য আপনারা ইলিয়াস মোল্লাকে দায়ী করছেন। জি জি জি, আমরা ইলিয়াস মোল্লা ফাঁসি ইলিয়াস মোল্লা কাদের দিয়ে করিয়েছে এটা? যে আপনারা বলছেন যুবলীগের কর্মীরা আক্রমণ করেছিল, এটা আপনারা দেখেছেন? জি, যুবলীগের কর্মীরা এবং লালমাইট্টা এবং বাউনিয়াবাদের পোলাপানরা পুলিশের সঙ্গে একত্রিত হয়ে এসে এই ধরনের ঘটনা ঘটাইছে। কারা যুবলীগের কর্মীরা, কারা? 2-1 নাম আপনারা জানেন, দেখেছেন? না, নাম সঠিক কাউরে বলতে পারতেছি। আবু তাহের সিদ্দিক, और पर है ये दिला, और पर सोहेल राना, और पर রনি, और पर অনেক জনের নাম আমরা বলতে পারবো না। আমাদের অত্যাচার জুলুমকার ওটাকে জুলুম করছে, ঘরে আইসা মারছে। আবার আমাদের পল্লবী থানা সেক্রেটারি জুয়েল রানা সেও মনে করেন ফায়ারিং করছে এখানে। শুনতে পাচ্ছিলেন দর্শক যে এখানে যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখানে হামলা চালিয়েছে বলে তারা বলছেন এবং স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। হ্যাঁ, ঠিক আছে।